নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আর আমি দেবজ্যোতি। তনুশ্রীর গল্পকথায় আপনাদের স্বাগতম। আজকের গল্পটা অত্যাধিক ভয়ের আর একটু অন্য রকমের, তাই আশা করব আপনারা সবাই এই গল্পটা খুব সুন্দরভাবে উপভোগ করবেন। আর এর সঙ্গে আপনি যদি গল্পটার খুব ভালো এক্সপিরিয়েন্স করতে চান তাহলে হেডফোনটা অবশ্যই ইউজ করবেন। আর এইটা হলো শেষ দরজাটা খুলবেন না গল্পর প্রথম পর্ব। এর পরের পর্ব আবার খুব তাড়াতাড়ি আসবে, তাহলে শুনতে থাকুন আজকের গল্প। কাশীপুর গ্রামের নাম শুনলেই মানুষ একটু থমকে যেত। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত এলাকার ছোট্ট একটি গ্রাম যেন সময়ের বাইরে আটকে ছিল। চারদিকে ঘন জঙ্গল, মাঝে মাঝে পাখির ডাক, আর রাত নামলেই অদ্ভুত এক নিস্তব্ধতা। এই গ্রামেই ছিল একটা পুরানো বাড়ি, দীর্ঘদিনের অযত্নে যার দেওয়ালগুলো ধূসর হয়ে গেছে, ছাদের টালিগুলো নষ্ট হয়ে গেছে, আর জানলাগুলো সব সময়ের জন্য আধ খোলা রয়ে যায়। গ্রামের মানুষ এই বাড়িটাকে এড়িয়েই চলতে পছন্দ করত, কারণ ওটা ছিল সেই বাড়ি, আর সেই বাড়িতেই থাকতো অর্ণব আর তার মা। অর্ণবের বয়স ছিল তখন মাত্র 17। শান্ত ভদ্র ছেলে, স্কুলে খুব বেশি বন্ধু ছিল না, সে নিজের মতো থাকতেই পছন্দ করত। তার মা মধুমিতা একজন চুপচাপ গম্ভীর মহিলা, খুব কম কথা বলতেন, তবে অর্ণবকে খুব ভালোবাসতো। অন্তত বাইরে থেকে তো তাই মনে হতো। অর্ণবের বাবা অরিজিৎ অনেক বছর আগে এক অদ্ভুত ঘটনায় মারা গেছেন, এটাই সবাই জানতো। কিন্তু অর্ণবের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরত, সত্যি কি তার বাবা মারা গেছে? কারণ ছোটবেলা থেকে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করত। বাড়ির পিছনে একটা ঘর সব সময় বন্ধ থাকতো। ওই ঘরটার দরজা অন্য দরজার থেকে আলাদা, পুরনো কাঠের, কালো দাগ পড়া, আর দরজার গায়ে অদ্ভুত কিছু আঁচড়। অর্ণব একদিন তার মাকে জিজ্ঞাসা করেছিল, মা, ওই দরজাটা বন্ধ কেন? মধুমিতা কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, ওটা একটা পুরানো স্টোর রুম, খুলে কি লাভ? অর্ণব বলেছিল, তাহলে খুলে দেখি না। তার মা কঠোর হয়ে উঠেছিল আর বলেছিল, না, কখনো ওই দরজা খুলবি না। সেই প্রথম অর্ণব তার মায়ের চোখে ভয় দেখেছিল। সেই দিনটা ছিল আমাবস্যা, বাইরে একদম অন্ধকার, বাতাসও যেন থম মেরে গেছে। অর্ণবের হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়। একটা হালকা শব্দ, সে প্রথমে গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দটা হলো, এবার স্পষ্ট, যেন কেউ কাঠের ওপর আঘাত করছে। অর্ণব উঠে বসে, তার বুকের ভেতর ধীরে ধীরে একটা অজানা অস্বস্তি বাড়তে থাকে। শব্দটা আবার এলো, এবার সে বুঝতে পারলো শব্দটা আসছে বাড়ির পেছনের দিকের থেকে, যেন বন্ধ দরজার পেছন থেকে কেউ আঘাত করছে। অর্ণব ধীরে ধীরে বিছানা থেকে নামলো। ঘরের বাইরে বেরোতেই ঠান্ডা একটা হাওয়া, তার শীত লাগলো। পুরো বাড়িটা অদ্ভুত নীরব হয়ে আছে, শুধু সেই শব্দ। সে হাঁটতে হাঁটতে দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা বন্ধ, যেমন থাকে, কিন্তু ভেতর থেকে স্পষ্ট সে শব্দ পাচ্ছে। হঠাৎ শব্দটা থেমে গেল, একদম নিস্তব্ধতা চারিদিক। অর্ণব শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। তারপর একটা খুব নিচু কর্কশ ফিসফিস অর্ণব শুনতে পেল। অর্ণব, অর্ণবের শরীরে কাঁটা দিয়ে উঠল। অর্ণব, দরজাটা খোলো। এই কণ্ঠটা সে চিনতে পারল, এটা তার বাবার কণ্ঠস্বর। কিন্তু অর্ণব তবুও সাহস করে দরজাটা খুলতে পারল না। পরদিন সকালে অর্ণব সবকিছু মাকে বলল। মধুমিতা প্রথমে চুপ করে শুনছিল, তারপর হঠাৎ রেগে গেল। আমি তোকে কতবার বলেছি ওই দরজার কাছে যাবি না। অর্ণব বলল, কিন্তু মা, আমি বাবার গলা শুনেছি।
মধুমিতা হঠাৎ থেমে গেল। তার চোখে জল চলে এলো। ধীরে ধীরে সে বলল, ওর বাবা মারা যায়নি। অর্ণব স্তব্ধ হয়ে শুনল। ওই ঘরটা একটা দরজা, অন্য জায়গার দরজা। তোর বাবা সেই দরজা খুলেছিল। তারপর সে আর ফিরে আসেনি। অর্ণবের মাথায় বজ্রাঘাত পড়ল। সেই দিনের পর থেকে অর্ণবের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সে রাতে ঘুমোতে পারত না। প্রতিদিন সে সেই শব্দ শুনত, আর সেই কণ্ঠ। অর্ণব, আমাকে বাঁচা বাবা। কণ্ঠটা দিনে দিনে আরো দুর্বল আর অসহায় হয়ে পড়ছিল। অর্ণবের মনে হতে লাগলো, যদি সত্যি তার বাবা ওখানে আটকে থাকে, যদি সে বাঁচাতে পারে। এই রকম প্রতিনিয়ত হওয়ার জন্য অর্ণব এক রাতে আর সহ্য করতে পারল না। বাইরে ঝড় উঠেছে, বজ্রাঘাত, বৃষ্টি আর একটা অদ্ভুত চাপা শব্দ। ঠিক সেই সময় অর্ণব, আজ না খুললে আমি মরে যাব বাবা। অর্ণব উঠে দাঁড়ালো। তার চোখে তখন একটাই সিদ্ধান্ত, আজ সে দরজাটা খুলবেই। সে ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে সে দরজার খিলটা ধরল। পিছন থেকে সঙ্গে সঙ্গে তার মা চিৎকার করে বলল, না অর্ণব, খুলিস না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। খিলটা খুলে গিয়ে দরজাটা খুলে গেছে। দরজা খুলতেই এক ঝটকায় ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো। ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু এক গভীর কালো অন্ধকার। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। অর্ণব, আমি। অর্ণব এগিয়ে গেল, কিন্তু তার চোখ আটকে গেল হাতটার দিকে। ওটা মানুষের হাত না। চামড়া ছেঁড়া, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। তারপর ধীরে ধীরে একটা মুখ বেরোলো, চোখ দুটো ফাঁকা, মুখে বিকৃত হাসি। ঠিক তখনই অর্ণবের পেছন থেকে তার মা পড়ল। আমি তোকে বলেছিলাম না। অর্ণব ঘুরে তাকালো, তার মা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। ওটা তোর বাবা না? অর্ণব পিছিয়ে গেল। এতদিন ভেবেছিলি আমি আমি তোকে বাঁচাচ্ছি, কিন্তু আমি তোকে প্রস্তুত করছিলাম। মধুমিতা ধীরে ধীরে হাসল। ওই দরজাটা অনেক আগেই খুলে গেছে। সেদিন সেদিন তোর বাবা এটা খুলেছিল, তারপর ওরা এসেছে একে একে। প্রথমে তোর বাবাকে নিয়ে গেছে, তারপর আমাকে। অর্ণবের চোখ বড় হয়ে গেল। তারপর মধুমিতা ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে এলো আর বলল, এবার তোর পালা, তোর পালা। হ্যাঁ হ্যাঁ, তোর পালা এবার। তারপর এই রাতটা একটা আর্তনাদের সঙ্গে সমাপ্ত হলো। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়িটার সামনে জড়ো হলো। দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু দেয়ালে লেখা আছে, আমরা এখন অনেকজন। তাহলে বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম একটা দরজা থাকতো, তোমরা কি খুলতে? কমেন্টসে জানাও। আর এমনই ভয়ের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করো তনুশ্রী গল্প কথাকে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।